আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আবদুল্লাহ আল আজহার মডার্ন মাদ্রাসা লক্ষ্মীপুর ক্যাম্পাস। তো এটা হলো অফিস রুম। আমি আপনাদেরকে অফিস রুমটা দেখাই। মূলত আসলে আমাদের অফিস রুমটা আগে ছিল আমাদের এই পাশের রুমটার মধ্যে। এই পাশের রুমে। তো যেহেতু আমাদের মানে আমি আসলে অফিস রুমকে সাজানোর জন্য মাদ্রাসাটাকে আমি গর্জিয়াস করার জন্য আমি অফিস রুম গর্জিয়াস করতে হবে, আমি এটা মনে করি না। হ্যাঁ, আমি মনে করি যে সবচেয়ে মেন যেটা আমার টার্গেট সেটা হলো আমার মাদ্রাসার যে ছাত্রছাত্রী, ওদেরকে নিয়ে আমার টার্গেট। ওরা যদি ইনশাল্লাহ প্রতিদিনকার পড়া যদি প্রতিদিন ওরা শিখতে পারে, আলহামদুলিল্লাহ আমি এটাতেই আমি সাকসেস। এই তো আমাদের এই মাদ্রাসার মধ্যে অল বিষয় আছে ইনশাল্লাহ, অলরাউন্ডার হওয়ার জন্য যা যা প্রয়োজন, ডক্টর হওয়ার জন্য যা দরকার ইনশাল্লাহ ওইটাই আমরা করি। তো এই রুমটা মূলত আমাদের অফিস রুমটা ছিল। আসলে এখন এই রুমটাকে আমরা বানাইতেছি আমাদের ক্লাস 4-এর ক্লাস বেঞ্চ বানাইতেছি। এখনো বেঞ্চ আসে নাই, ইনশাল্লাহ আসবে। এটা হলো যে ওয়াশরুম, এটা ওয়াশরুম, ক্লাস 4-এর ওয়াশরুম। আর এটা হলো যে এখন বর্তমানে আমাদের অফিস রুম। সামনে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। তো অফিস রুম থেকে বাইরে হওয়ার পরে দিয়ে যে এখানে হলো যে আমাদের একটা দরজা, এটা বাইরে থেকে ভিতরে ঢুকার দরজা। তারপর যে এই যে আমাদের এই হলো যে আরেকটা, এটা হলো যে আমাদের গেস্ট যারা আসবে, যিনারা মনে করেন অসুস্থ, এটা হলো আপনার ইংলিশ টয়লেট। আর এই একটা রুম আমাদের, আমি আপনাদেরকে আগে বলছি আমি বেঞ্চ বানাইতে দিছি, ইনশাল্লাহ বেঞ্চ আমাদের আসবে। এটা হলো যে আমাদের নার্সারি রুম। নতুন করে আমরা এবার নার্সারি চালু করব। কেন আমি চিন্তা করছি যে আমি সরাসরি যদি ওদেরকে প্লে থেকে যদি ওয়ানে নিয়ে আসি, ওরা অনেক পড়া দুর্বল থাকে। হ্যাঁ, তো এর জন্য এখন চাইতেছি যে না, প্লে থেকে ওরা নার্সারিতে আসবে, নার্সারি থেকে তারপর ওরা ইনশাল্লাহ তারপর ওয়ানে উঠবে, কেজিটা বাদ। ঠিক আছে? তো আমি ভিডিওটা দীর্ঘ সময় করব না। এই যে এটা হলো যে আমাদের ক্লাস 2-র ক্লাস, আমাদের সকল বেঞ্চগুলো এরকম হবে। হ্যাঁ, হয়তো আরও একটু গজিয়েস হবে। আর এই হলো যে আমরা এখন অন্যান্য রুমে যাইতেছি। আপাতত এটাকে আমরা এখন 1-এর ক্লাস রাখছি, যেহেতু আমাদের জায়গাটা খালি রয়ে গেছে। অপচয়কারী শয়তানের ভাই। তো আর এটা হলো যে আমাদের এখন 3-তে ক্লাস, হলো 3-তে ক্লাস। এই বেঞ্চগুলো আমরা ইনশাল্লাহ চেঞ্জ করে ফেলবো, আল্লাহ যদি কবুল করে। এগুলাকে পরিবর্তন করে আমরা ওই যে বেঞ্চগুলো বানাইতে দিচ্ছে ওইভাবে করবো। আর এটা হলো যে প্লে জামাতের রুম। এবার আলহামদুলিল্লাহ আমাদের প্লে জামাতে প্রায় 50 জনের আমাদের প্লে বলতে অল ক্লাসের আমাদের 50 জন নেওয়ার আমাদের টার্গেট। আলহামদুলিল্লাহ আমাদের প্রায় টার্গেটের কাছাকাছি আমরা চলে আসছি। বাকি উপর আল্লাহ যেন আরও বরকত দান করে, সবার কাছে দোয়ার দরখাস্ত। তো একটা দরজা দেখাইছিলাম আপনাদেরকে ওইখানে, এখন আরেকটা দরজা দেখাই। এই দরজা দিয়ে আপনার প্লে জামাতে হয়। তারপর যাই এই যে বাইর হই, বাইরে হইতেছি আমি এখন আপনাদেরকে বাইরে হয়ে আমি আপনাদেরকে দেখাতেছি মাদ্রাসাটার টোটালি এটা হলো যে আমাদের সিঁড়ির রুম। আমরা আস্তে আস্তে নামতেছি, যে নামলাম যে আমাদের সিঁড়ি। আর নিচতলায় আমাদের বাসার মালিকেরা থাকে। তো এটা আমি দেখাতেছি আপনাদেরকে জাস্ট। ওদের মাদ্রাসার আসার আলহামদুলিল্লাহ ভালো আছে না, ওদের মাদ্রাসার আসার আপনাদেরকে একটু লোকেশনটা দেখে দিতেছি। আমাদের মাদ্রাসাটার হলো এখনো পর্যন্ত আমাদের কাজ শেষ হয় নাই। 5তলা ফাউন্ডেশন, 2তলাটা ওকে, নিচতলার মধ্যে মালিকেরা থাকে। আমি বাইরে এসেছি। এখান থেকে হলো যে সাকারিপাড়া, আপনার এখান থেকে সাকারিপাড়ার সামনেই ছোট ব্রিজটা, এখান দিয়ে আসতে পারে নিচে করলে বোঝায়। এই যে কাজ চলতেছে দেখেন। আর এটা হলো যে লীলা মসজিদের জায়গা, আপনি এখান দিয়ে আপনি যেতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? যেতে পারেন। ওয়ালাইকুম।
এ হলো যে আমাদের মূলত মাদ্রাসা, আমাদের মাদ্রাসাটা দোতলার মধ্যে আসলে আমাদের কাজ চলতেছে। হ্যাঁ, আমাদের ভিতরে অনেক, তো আপনার দিনেরা আপনাদের বাচ্চাদেরকে চান যে ডক্টর মিজানুর রহমান আজহারির মতো ঘরেতে, অবশ্যই আমাদের এখানে দিবেন। আমরা নতুন করে আরেকটা শাখা তৈরি করতেছি। সালাম আলাইকুম। আরেকটা শাখা তৈরি করতেছি, নিতেছি ইনশাল্লাহ। ওইটার জন্য দোয়ার দরখাস্ত। ওইখানে শুধু নামাজের শাখা হবে আর হেফ শাখাটা হবে। এই হলো যে আমাদের এই মাদ্রাসাতে ঢুকার গেটটা। ইনশাল্লাহ সামনে আরও সুন্দর করব। সবার কাছে দোয়ার দরখাস্ত। অবশ্যই সবাই যদি বাচ্চা যদি দিতে চান তাহলে নাম্বার দিয়ে দেবে, ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা জিনিস হলো আমাদের এখানে আবাসিক অনাবাসিক ডে কেয়ার, নাইট কেয়ার সহ আমাদের এখানে তো দিতে পারেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফি আমাদের